মানুষের বাড়ি খেতা সেলাই করেছে, আমাকে নিয়ে যাইতো ওই খেতার উপর শুয়াই থাকি, খেতা সেলাই করে সারাদিন পরে এখন 1 কেজি চাউল হোক আর 8 কেজি আটা হোক এগুলা নিয়ে আসি, বাড়িতে আসি রান্না বান্না করে তারপরে নানি আর আমি একসাথে খাওয়া দাওয়া করি। একটু বড় হয়ে গেলাম, 1 থেকে 2 পর্যন্ত। 2 এ আমাকে ভর্তি ফিস ধরেছে 10 টাকা। যা নানির কাছে জেস ধরেছি যে নানি ক্লাস 2 এ উঠেছি, আমার 10 টাকা পরীক্ষা ফিস লাগবে। এখন তো নানির তো মাথা নষ্ট হয়ে আছে, সারাদিন কাজ কাম, আমি দুপুরবেলা এসে টাকা চাচ্ছি। আর মাস্টারও তো ওই 10 টাকা পরীক্ষা ফিস না দিলে আমাকে ক্লাস 2 এ ভর্তি করে দিবি। নানির কাছে সেই রকম জেস ধরেছি, কালার মধ্যে গড়াগড়ি পাতেছি, নানি আমাকে 10 টাকা দিয়ে লাগবে, তাছাড়া আমার ভর্তি হওয়া যাবে না। ভর্তি হইলি বিলা স্যারে দিশা মিশা না পায়, নানি সেই রকম একটা রাগ উঠলি। আমিও এতটা রাগ আমি দেখিনি। পরে আচ্ছা তাকে আমাকে মাইলি, এটা বলতেছি। আর একটু ওই লাইনটা, আমাকে পেন দিত 2টা হাফ পেন। আমার আবার ছোটবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দিয়া যে 2-3টা ঝুলপি থাকে, এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল। তো এই ঝুলপিওয়ালা পেন আমাকে দিত। বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ পর্যায়ে জমি, ফসলি জমিতে ওই আপনার যদি এক জায়গায় ছোটো করে পা দেন, পাটা অটোমেটিক এই পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে। আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচের প্যান্টটা মানে ছিঁড়ে যায়। তখন আমি বাড়িতে যাই, বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে। তোর দৈনিক প্যান্ট ছিঁড়ে তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড়ে এখানে দোকান দিয়ে দিতে হইতো, তোর সব সময় প্যান্ট ছিঁড়ে। আমি ওদের বোঝাতে পারতাম না। আর প্যান্টটা যদ্দ সম্ভব আমাকে আরও কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গায়ের পোশাক কিছু কাপড় বলে যে নরম কাপড়, ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না। 1 সপ্তাহ যায় না আমার প্যান্ট 2টা ছিঁড়ে যায়। অনেকেই আবার যারা একটু বড় লোক প্রভাবশালী, যারা ওই কাজের লোক পায় না, নিজেরা গরু নিয়ে যায় মাঠে, গরু তো অবলা জাত খাওয়াতেই হবে। তাইলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালের 2টি প্যান্ট আছে তোকে আমি দিব না। আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি। ওখানে তো এটার জন্য আমাকে গেল হাটে ডাক দিছে যে আমার জমিতে আসো অনেকেই। তো আমার এখানে একটাই থাকে, আমি তো বলতে পারি না যে আমি পেটের খিদেটা এখনো নিবারণ করি বা আমার বাড়িতে চাউলটা কম লাগে, এটা তো আমি ওপেন করতে পারি না। দেখা যায় যে এটা তো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খাইতে পারি, আমার পেটটাও ভরে গেল, বাড়িতে চাউলের অংশটা কম লাগলো, আমি 25 কেজি বস্তা চাউল কিনি। দেখা যাচ্ছে 2 মাস পরে আমার 1 বস্তা 25 কেজি চাউলের বস্তা একটা কিনলে আমার আর 2 মাস কোনো টেনশন নাই। আমি হাবিজাবি খায় আমার পেটটা ভরে গেলে আমার শান্তি, ঠান্ডা। মনির ভাই, আমার আজকে আপনি এখানে আসবেন সেজন্য আমি অফিসের একজন কলিগকে দিয়ে এইগুলো আপনার সাথে কথাও বলেছে, বাজার করে নিয়ে এসে রাখছিলাম যে কাঁচা জিনিসগুলো আমি আপনাকে দিয়ে টেস্ট করাবো। কিন্তু আজকের অনুষ্ঠানে আপনি আমাকে এমন একটা মুডে নিয়ে গেছেন, আমার না আসলে আর এটার ইচ্ছা নাই। না স্যার, ব্যাপার না, আপনি দেন আমি খেয়ে দেবো, আমার কাছে ইচ্ছা নাই। আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমি যদি এটা এমন হতো, এই গল্পটা আমাকে যদি এরকম ফিল দিত যে এটা একটা আনন্দ জায়গা থেকে হয়েছে, আপনি আসলে পারেন, এই টেস্ট থেকে হয়েছে এবং সেই আনন্দ জায়গাটা আমরাও আনন্দ নিচ্ছি, সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না। কিন্তু আপনার এই কাঁচা সবজি খাওয়ার গল্প, যে হৃদয় বিদারক গল্প, যে জীবনে একদিন পেটের ক্ষুধায় পেটের ব্যথা অনুভব করেছে, সে হয়তো কিছুটা বুঝতে পারবে। আদারওয়াইজ আজকের